আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একা ছিলেন। কয়জন ছিলেন? তাহলে কি এখন তিনি দুইজন? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা। মনে রাখবেন, কোন সৃষ্টি একা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি একা থাকতে পারেন। চিরকুমার সংঘে নাম লেখানো বন্ধ করতে হবে। চিরকুমার সংঘে নাম লেখানো কি করতে হবে? বন্ধ করতে হবে। এখন এই সিলসিলা চলছে দেখি, একা একাই মেয়েরা জীবন যাপন করতে চায়, কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবন যাপন করতে চায়। তো এই একাকী মানুষ থাকতে পারে না। সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয়, স্রষ্টার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা। যখন কিছুই থাকবে না, আল্লাহ পাক একাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়া যাহিরু আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন। আবার যখন কিছুই থাকবে না, কে থাকবেন? এমন তো আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সবকিছু কি হবে? ফানা হয়ে যাবে। ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন, এবার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে। কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন। নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক। শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এখন। বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি। বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ, মহামারী। কিয়ামতের আগে কি আসবে? মহামারী। মুতানুন শাদীদ মানে বড় মহামারী, লম্বা বড় মহামারী, কঠিন মহামারী, শাদীদ। ওয়া বা'দাহু, এবং মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছর নয়, ভূমিকম্পের বছরগুলো। মানুষ বিশ্বাস করবে না। মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না। খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে, অন্যরা বিশ্বাস করবে না। কিন্তু সায়েন্স যদি বলে আগামী 10, 20, 30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে, মানুষ বিশ্বাস করবে। তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরক করছি। শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরক করছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি। এটা শিরক হচ্ছে, এটা একটা শিরক হচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহ পাক বলেছেন কলমকে উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায়। একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে? শব্দটা শোনেন নাই?
ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি? এর মানে কি? মানে আপনি ফেরেশতা তো দেখেন না, বিশ্বাস করেন কেন? তার মানে আপনি অন্ধ, তার মানে আপনি ধর্মান্ধ। বুঝতে পারছেন? এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে? সে কি মুসলিম হতে পারবে? ইমানের যে 6টা পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রসুলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস, এই 6টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। এখন উত্তর কি হবে? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি। যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের। এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি? আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নিবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লেখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে? যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাশতের নামাজ পড়া। চাশত মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত। এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে। পর শর্ত মোটামুটি 3টা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো
তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। কয় দিনে? আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে? আমাকে বলেন তো, মহাবিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে? তাহলে আল্লাহ পাক কি ভালোবাসার সত্তা নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ, মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে 1 ভাগ, মাত্র 1 ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে। অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই 1 ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই 1 ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেই। সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই 1 ভাগ রহমতের কারণে, এই 1 ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই 1 ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহু তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কি না? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি বুঝতে হবে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। এবার দেখেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। কাকে? এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জিনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন, এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাক ভালোবাসেন না? এবার দেখেন, গাছের কাছে যেতে নিষেধ করলেন। আমি কিন্তু শর্ট করে বলছি, গাছের কাছে যেতে নিষেধ করলেন, তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না। একটা পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা। এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না, বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না। ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না, আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি। তো প্রিয় ভাইরা, এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন। কেন পড়লেন? শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই দুটো ওয়াসওয়াসা, চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই? আচ্ছা, এখন
আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা? এরপরে আমাদের পিতামাতা কি করলেন? বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা তারা করলেন, এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই? বলেন, কথা বলেন। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই? এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন, মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন, এটা কি আল্লাহ পাকের রহমত, দয়া কি নয়? আচ্ছা, এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসা। এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, কারণ এটা পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা দিচ্ছি আমরা এখানে। এখন পরীক্ষার ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা, কিভাবে চলতে হবে, আল্লাহ পাকের রহমত কিনা, আল্লাহ পাকের দয়া কিনা, ভালোবাসা কিনা। আল্লাহ পাককে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন? এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা? বলেন। না হলে আমরা কি করতাম? দুনিয়াতে কেমন করে চলতাম, কিভাবে পথ খুঁজে পাইতাম, কেমন করে ইবাদত করতাম, আমরা কি জানতে পারতাম? আল্লাহ পাক রহম করে, ভালোবেসে, দয়া করে নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এইটা দয়া কিনা? এটা আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাকের রহমত নয়? আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন? তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি? আচ্ছা, এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন, এটা কি আরো বড় রহমত কিনা? বলেন তো। জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে, একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে। এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই, তাদের কত কষ্ট হয়েছে। সুস্থ আছি, সুন্দর আছি, পরিবার আছে, আল্লাহ রিজিক দিচ্ছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন, ইবাদত করার সুযোগ দিচ্ছেন, গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন। এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা নয়? এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা? এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান? রিজিক চান, টাকা পয়সা চান? আল্লাহ পাকের যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে? নাকি যেমন আছে তেমনই থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত কি আরো বেড়ে যাবে, নাকি আল্লাহ পাকের শান শওকত কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ পাক তেমনই থাকবেন, তাই নয় কি? আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি, খাজানা কি বেড়ে যাবে? সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া। এখন অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? সুবহানাল্লাহ। এই এতটুকু যদি বুঝতে পারি, আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন। বাকি যত কিছু আছে আমাদের চারপাশে, এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে। কথা বুঝতে পারছেন না? সন্তানকে অনেক ভালোবাসেন, বুঝলাম, পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে, একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একেবারে। এমন হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র, তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে?
অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দ্বীনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন। আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন। এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব, আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসবো, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো? কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো। আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো? আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে, এজন্য ভালোবাসবো। আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে, আমি নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক কি আমাকে হারাম এই 14ই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক জেনা করতে বলেছেন? এই ফ্রি মিক্সিং করতে বলেছেন? আল্লাহ পাক পতিতালয়ে রাত কাটাতে বলেছে? গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো? আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো, কালকে ব্রেকআপ, তারপর আরেকটা মেয়ের সাথে, তারপর আরেকটা ছেলের সাথে? আল্লাহ পাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে? আল্লাহ পাক এগুলো হারাম করেছেন, বাস আমি করব না, সিম্পল। নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যা চায় তা করা যাবে না। কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি। কারাগারের মধ্যে মন যা চায় তাই করা যাবে না। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা নেই। এবার তো যুবকের তো হবে, রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করেন বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি, তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন, নিজে পণ্ডিতি করতে যাবেন না, পারিবারিকভাবে পাঠাবেন। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন? এই কাজ করতে যাবেন না। ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও। আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয়, আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও, আমাকেও কাজটা থেকে সরায় দাও। এটা হচ্ছে ইস্তেখারা। এই দোয়া বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে। আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না। অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা, অস্থির হয়ে যাই। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে। স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন। এখন যে জায়গায় আসছিলাম, এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো। দেখুন, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসবো। এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি
ইনফোর্স করতে চাইবেন, তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, কারণ আপনি হক পাচ্ছেন না। সামনে আসেন। এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা যে ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না, হালাল পথে থাকবো? পশ্চিমাদের এই মদতপুষ্ট এই সো কল্ড ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাবো না। আমরা কি ওয়াদা করতে পারি? আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শাদী করবো, কোনো হারামে যাবো না ইনশাআল্লাহ? এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে, এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না? এগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না? নাকি রাস্তাঘাটে গাড়ির স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? মানুষ, তারাও মানুষ, হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে, দালালের খপ্পরে পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে। যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ। আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না? আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না? আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না? তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না? মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি, বাস্তবতা নাই। বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে? কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? কয়জন ছেলে কোনো পতিতার জন্য কিছু করেছে যে বোন এই পথে যায়ও না, তোমার জন্য আমি সেলাই মেশিন কিনে দিচ্ছি, তুমি কাজ করে খাও? কয়জন করেছে? শুধু এসব বলি আওড়ালে হবে না, আমাদেরকে কাজ করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। আবার কিছু কিছু মানুষ এখন আবার ফ্যান্টাসিতে ভুগছে আর কি। যারা এই পথে পা বাড়ায় নাই তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে। অতএব ফ্যান্টাসি বাদ দেন। আমি পরামর্শ দিই, দিনদার মুত্তাকি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী যদি পেয়ে যান, তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন। ডানেও দেখতে যায় না, বামেও দেখতে যায় না, কারণ সবাই সবকিছু করতে পারবে না। সবাইকে আল্লাহ পাক একই রকম ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল সামর্থ্য দেন নাই, তাই সবাইকে সব করতে হবে না। আর এগুলো ক্ষেত্র বিশেষে, সবার জন্য আমভাবে নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার দেখুন, শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি। এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন, আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল কিতাবুত তাওহীদ একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়, সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন,
এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। 1 নম্বর। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার 2 থেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে। এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা? এগুলো ত্যাগ করতে হবে। মনে রাখবেন, একটা সুন্নত, নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে, ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ। চাই কি না সুপারিশ? ভালোবেসে আমল করা যায়, এটা আমার নবীর সুন্নত। আমার নবী খেতেন ডান হাত দিয়ে, আমি ডান হাত দিয়ে খাবো। আমার নবী দাড়ি রেখেছেন, আমি তাই রাখবো। আমার নবী মোচ কেটে ফেলতেন, তাই আমি কাটবো। আমার নবী ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, তাই আমি পরবো। আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন, তাই আমি